ইসলাম কাউকে জন্মের কারণে জাহান্নামী ঘোষণা করে না। আল্লাহ বলেন, আমি কারো ওপর জুলুম করি না। সূরা কাফ ৪৯। কিয়ামতের দিন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক সবাই আল্লাহর সামনে আলাদা আলাদাভাবে বিচারপ্রাপ্ত হবে। অনেক মানুষ এমন আছে যাদের কাছে ইসলাম কখনোই স্পষ্টভাবে পৌঁছেনি, যারা ভুলভাবে ইসলাম চিনেছে, যারা মানসিকভাবে অক্ষম ছিল, তারা আল্লাহর বিশেষ পরীক্ষার মধ্যে পড়বে। কাউকে অন্ধভাবে শাস্তি দেওয়া হবে না। কিয়ামতের দিন তিনটি জিনিস বাঁচাতে পারে: আল্লাহর ন্যায় বিচার, আল্লাহর রহমত, সত্য অনুসন্ধানের নিয়ত। কারো জাতি নয়, কারো পরিচয় নয়, তার হৃদয়ের সত্যতা বিচার হবে। আকাশের রং বদলাতে শুরু করল। নীল নয়, কালো নয়, গলিত তামার মতো লাল। মানুষ আকাশের দিকে তাকিয়ে চিৎকার করল, এটাটি। কিন্তু উত্তর এল না। সেই মুহূর্তে ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম শিঙার দিকে তাকালেন। তিনি তো সৃষ্টির শুরু থেকেই প্রস্তুত। হাজার হাজার বছর ধরে তিনি শুধু একটি আদেশের অপেক্ষায়। আর যখন মহান আল্লাহর পক্ষ থেকে সেই আদেশ এলো, তখন কোনো সতর্কতা দেয়া হলো না, কোনো কাউন্টডাউন ছিল না। শিঙায় ফু দেয়া হলো। শব্দটা ছিল না কানে শোনার মতো, তা ছিল এমন এক ধ্বনি যা আত্মাকে ছিঁকে ফেলে। পাহাড় উড়ে গেল, নদী আগুন হয়ে উঠল, সমুদ্র ফেটে পড়ল, সূর্য ও চন্দ্র একত্রিত হয়ে নিস্তেজ হয়ে গেল। তারাগুলো ঝরে পড়তে লাগল, ঠিক যেমন শুকনো পাতা ঝরে পড়ে। এই পৃথিবীতে যা কিছু প্রাণ ছিল, মানুষ, জিন, পশু, পাখি, সব নিস্তব্ধ, এমনকি ফেরেশতাও, শেষ পর্যন্ত ইসরাফিল আলাইহিসসালাম নিজেও। তখন কোনো আকাশ নেই, কোনো সময় নেই, কোনো দিক নেই, শুধু এক সত্তা, মহান আল্লাহ রাব্বুল আলামিন। আর সেই নিস্তব্ধতার মাঝে একটি প্রশ্ন ধ্বনিত হল, আজ কার রাজত্ব? কোনো উত্তর এলো না, কারণ উত্তর দেওয়ার মতো কেউ ছিল না। আল্লাহ নিজেই বললেন, একক পরাক্রমশালী আল্লাহর। এই ছিল শুরু, কিন্তু এটা শেষ নয়। এটা তো কেবল কিয়ামতের প্রথম নিঃশ্বাস। শিঙার দ্বিতীয় ধ্বনি, যখন কবর কথা বলবে। নিস্তব্ধতা, এমন নিস্তব্ধতা যেখানে সময় থেমে আছে, দিক থেমে আছে, অস্তিত্ব থেমে আছে। কত সময় কেটে গেছে কেউ জানে না, কারণ তখন সময় বলে কিছু নেই। তারপর আবারও এক আদেশ। এই আদেশ ধ্বংসের জন্য নয়, এই আদেশ জবাবদিহির জন্য। ফেরেশতা ইসরাফিল আবার জীবিত করা হলেন। তার হাতে আবার তুলে দেওয়া হলো সেই শিঙা, যে শিঙা একবার সব কিছু নিঃশেষ করেছিল। মহান আল্লাহ বলেন, অতপর আবার শিঙায় ফু দেওয়া হবে, আর সাথে সাথে তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে। সূরা জুমার। দ্বিতীয় ফু। এই ধ্বনি প্রথমটির মতো নয়। এটা ভয় দেখানোর ধ্বনি নয়, এটা জাগিয়ে তোলার ধ্বনি। মাটির নিচে, যেখানে শত বছর ধরে কিছুই নড়ে না, সেখানে নড়াচড়া শুরু হলো। একটি কবর, তার ভেতরে এক ব্যক্তি, যে বলতো মরে গেলে সব শেষ। তার হাড়গুলো কাঁপতে লাগল, হাড় জোড়া লাগতে শুরু করল। মাংস, চামড়া, শিরা সব আবার আগের জায়গায়। কিন্তু এই দেহ আর দুনিয়ার দেহ নয়। এটা এমন দেহ যা ব্যথা অনুভব করবে, লজ্জা অনুভব করবে, ভয় অনুভব করবে। একজন বৃদ্ধ, যে দুনিয়ায় অহংকার করত, আজ সে উঠে বসছে কবর থেকে। তার মুখে একটাই কথা, হাই, কে আমাদের ঘুম থেকে জাগিয়ে দিল? পাশেই এক তরুণ, যে বলতো এখনো সময় আছে। সে উঠে দাঁড়িয়ে কাঁদছে। নারী, পুরুষ, রাজা, ভিক্ষুক, কেউ বাদ নেই। কেউ নগ্ন, কেউ খালি পায়ে, কেউ চুপচাপ, কেউ চিৎকার করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কিয়ামতের দিন উঠবে নগ্ন অবস্থায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, তাহলে কি মানুষ একে অপরের দিকে তাকাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সেদিনের ভয় এত বেশি হবে, তাকানোর সুযোগই থাকবে না। পৃথিবী তখন আর পৃথিবী নয়, এটা বদলে গেছে। সমতল, সাদা, কোনো পাহাড় নেই, কোনো গাছ নেই। এই হলো হাসরের ময়দান। এখানে কোনো ছায়া নেই, শুধু সূর্য। কিন্তু এই সূর্য দুনিয়ার সূর্য নয়। সূর্য নামিয়ে আনা হয়েছে মানুষের মাথার খুব কাছে। হাদিসে এসেছে, মানুষের ঘাম কাউকে হাঁটু পর্যন্ত, কাউকে বুক পর্যন্ত, কাউকে মুখ ঢেকে ফেলবে। কিন্তু ঘামের পরিমাণ নির্ভর করবে আমলের উপর। যে আল্লাহকে ভয় করেছে, তার ঘাম কম। যে দুনিয়াকে সব মনে করেছে,
তার ঘাম বেশি। মানুষ তখন বলবে, আজ যদি নামাজ পড়তাম, আজ যদি তওবা করতাম, আজ যদি সত্যটা মেনে নিতাম, কিন্তু আজ আর যদি নেই। এই ময়দানে মুসলিম আছে, অমুসলিম আছে, কিন্তু পরিচয় দিয়ে কেউ ডাকা হচ্ছে না, কেউকে ডাকা হচ্ছে তার আমল দিয়ে। কেউ ভাবছে আমি তো ভালো মানুষ ছিলাম, কিন্তু ভালো কিসের ভিত্তিতে? মানুষের চোখে নাকি আল্লাহর হুকুমে? কেউ ভাবছে আমি তো কাউকে কষ্ট দিইনি, কিন্তু সে কি আল্লাহর হক আদায় করেছিল? এই প্রশ্নগুলোর উত্তর আজ দিতে হবে। মানুষ তখন বুঝতে পারবে, কিয়ামতের দিন কাউকে জিজ্ঞেস করা হবে না তুমি কোন ধর্মের ছিলে, বরং জিজ্ঞেস করা হবে তোমার কাছে সত্য পৌঁছেছিল কি, তুমি কিভাবে গ্রহণ করেছিলে, অহংকার করেছিলে নাকি অনুসন্ধান করেছিলে? কারণ মহান আল্লাহ জালিম নন, তিনি কাউকে অন্যায়ের জন্য শাস্তি দেবেন না। হঠাৎ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ল, কারণ তারা বুঝতে পারছে এখন সুপারিশ ছাড়া উপায় নেই। একজন আরেকজনকে বলছে, চলো আদম আলাইহিস সালামের কাছে যাই। এভাবেই মানুষের সুপারিশের যাত্রা শুরু হয়, এক নবী থেকে আরেক নবীর কাছে। কিন্তু সেই কাহিনী আরও ভয়াবহ, আরও গভীর, কারণ সেখানে মানুষের গুনাহ নিজেদের সামনে উন্মুক্ত হবে। সুপারিশের দরজা। যখন সবাই বলবে নাফসি নাফসি হাসরের ময়দানে, তখন আর কোনো শৃঙ্খলা নেই। কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ পড়ে আছে, কিন্তু সবার চোখে একটাই প্রশ্ন, এই ভয়াবহ অবস্থার শেষ কোথায়? সূর্য মাথার খুব কাছে। ঘাম এখন আর শুধু শরীর ভেজাচ্ছে না, ঘাম লজ্জা ভেজাচ্ছে, ভয় ভেজাচ্ছে, অনুশোচনা ভেজাচ্ছে। হঠাৎ কেউ চিৎকার করে উঠল, এভাবে আর সহ্য হচ্ছে না, চলো কারো কাছে যাই, যিনি আল্লাহর কাছে আমাদের জন্য কিছু বলবেন। মানুষ একে অপরের দিকে তাকালো, তারপর একসাথে বলল, আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালামের কাছে। সব মানুষ প্রথম মানুষটির দিকে ছুটে গেল। তিনি তো আমাদের পিতা, তিনি তো আল্লাহর সাথে কথা বলেছেন। মানুষ কাঁদতে কাঁদতে বলল, হে আদম, আপনি তো মানব জাতির পিতা, আপনি তো আল্লাহর হাতে সৃষ্টি, আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করুন। আদম আলাইহিসসালাম মাথা নিচু করলেন, তার চোখে ভয়। তিনি বললেন, আজ আমার নিজেরই ভয় লাগছে। আমার রব আমাকে একটি গাছ থেকে নিষেধ করেছিলেন, আমি ভুল করেছি। তিনি কাঁপা কণ্ঠে বললেন, নাফসি নাফসি, আজ আমি শুধু নিজের কথাই ভাবছি। তারপর বললেন, নূহ আলাইহিসসালামের কাছে যাও। মানুষ ছুটে গেলেন নূহ আলাইহির কাছে, যিনি 950 বছর দাওয়াত দিয়েছিলেন, যার চোখের পানি শুকায়নি। মানুষ বলল, হে নূহ, আপনি তো আল্লাহর নবী, আপনি তো আমাদের জন্য কেঁদেছেন, আজ আমাদের জন্য কিছু করুন। নূহ আলাইহি দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, আমি আমার কওমের বিরুদ্ধে বদদোয়া করেছিলাম, আজ আমি লজ্জিত। তার কণ্ঠ ভেঙে গেল। নাফসি নাফসি। তিনি বললেন, ইব্রাহিম আলাইহির কাছে যাও। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে মানুষ পৌঁছাল, আল্লাহর খলিলের কাছে, যার ঈমান পাহাড়ের মতো। মানুষ আশায় বুক বাঁধল, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি দুনিয়ায় 3টি কথা বলেছিলাম, যা পুরোপুরি সত্য ছিল না। তিনি বললেন, আজ আমি আল্লাহর সামনে যেতে ভয় পাচ্ছি। আবার সেই শব্দ, নাফসি নাফসি। মূসা আলাইহিসসালামের কাছে যাও। মূসা আলাইহিসসালামের কাছে, যিনি আল্লাহর সাথে কথা বলেছিলেন, যিনি ফিরাউনের সামনে দাঁড়িয়েছিলেন। মানুষ বলল, হে কালিমুল্লাহ, আপনি আমাদের জন্য কথা বলুন। মূসা আলাইহিসসালাম বললেন, আমি একদিন রাগে একজনকে আঘাত করেছিলাম, সে মারা গিয়েছিল। তিনি বললেন, আজ আমি নিজেই ভয়ে আছি। নাফসি নাফসি। ঈসা আলাইহিসসালামের কাছে যাও। ঈসা আলাইহিসসালামের কাছে মানুষ এবার শেষ আশায়, কিন্তু ঈসা আলাইহিসসালাম বললেন, আমি সুপারিশের জন্য নই, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষ যখন তার কাছে পৌঁছাল, তখন দৃশ্য বদলে গেল। তিনি বললেন, আমি এর জন্যই আছি। তিনি সেজদায় পড়ে গেলেন, এমন সেজদা যা আগে কেউ করেনি। আল্লাহ তাকে এমন প্রশংসা শেখাবেন যা আগে কাউকে শেখানো হয়নি। তারপর আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, মাথা তোলো, চাও দেওয়া হবে, সুপারিশ করো, গ্রহণ করা হবে। এই হল মাকামে মাহমুদ। কিন্তু এখানেই শেষ নয়, এরপর শুরু হবে হিসাব।
আর সেখানে মুসলিম অমুসলিম সবাই দাঁড়াবে নিজ নিজ আমল নিয়ে। কেউ বলতে পারবে না আমি জানতাম না, কারণ আজ সব পরিষ্কার। হাসরের ময়দানে হঠাৎ এক অদ্ভুত নীরবতা নেমে এলো। কেউ আর চিৎকার করছে না, কেউ আর দৌড়াচ্ছে না, কারণ সবাই বুঝে গেছে এবার কথা বলবে আমল। আকাশের দিক থেকে ঘোষণা এলো, একটি কণ্ঠ, যা কানে নয় হৃদয়ে আঘাত করে। আজ প্রতিটি আত্মা তার কৃতকর্মের হিসাব দেবে। হঠাৎ মানুষের সামনে খুলে যেতে লাগল অদৃশ্য কিছু। কেউ দেখছে একটি বই, কিন্তু এটা কাগজের বই নয়, এটা জীবন। একজন যুবক যে দুনিয়ায় বলতো আমি কাউকে মারিনি, চুরি করিনি, সে বই খুলে তাকাল। প্রথম পাতায় লেখা ফজরের নামাজ কাজা, দ্বিতীয় পাতায় মায়ের ডাকে বিরক্তি, তৃতীয় পাতায় গোপন গুনাহ যা কেউ জানত না। তার হাত কাঁপতে লাগল। সে বলল, এগুলো তো কেউ দেখেনি। তখন তার নিজের হাত নড়ে উঠল। আল্লাহ কোরআনে বলেছেন, আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব, তাদের হাত কথা বলবে আর তাদের পা সাক্ষ্য দেবে। সূরা ইয়াসিন। হাত বলল, হ্যাঁ, এই হাতই হারামে ক্লিক করেছিল। চোখ বলল, হ্যাঁ, এই চোখই নিষিদ্ধ জিনিস দেখেছিল। জিহ্বা বলল, হ্যাঁ, এই জিহ্বায় মিথ্যা বলেছিল, গীবত করেছিল। লোকটি কাঁদতে কাঁদতে বলল, থামো থামো, কিন্তু আজ আর থামার সুযোগ নেই। ডান হাতে আমলনামা, এক কোণে একজন নারী। তার মুখে ভয় ছিল, কিন্তু আতঙ্ক নয়। হঠাৎ তার ডান হাতে একটি আমলনামা দেওয়া হল। সে অবিশ্বাসের মতো তাকাল, তার চোখ ভিজে গেল। সে বলল, এই নাও, আমার বই পড়ো। সে জানত তার জীবনে ভুল ছিল, কিন্তু সে তওবা করেছিল, সে কেঁদেছিল। আল্লাহ তার তওবা মুছে দিয়েছিলেন অগণিত গুনাহ। বাম হাতে আমলনামা, অন্য পাশে একজন ব্যক্তি। দুনিয়ায় সে বলতো সব ধর্মই সমান, আমি নিজের মতো ভালো। তার বাম হাতে বই দেওয়া হলো। সে চিৎকার করে উঠল, হায়, যদি আমাকে এই বই না দেওয়া হতো। সে বুঝতে পারল ভালো মানুষ হওয়া যথেষ্ট নয় যদি আল্লাহকে অস্বীকার করা হয়। কিন্তু এখানে একটি সত্য ঘোষণা করা হল, আল্লাহর ন্যায় বিচার। হঠাৎ ঘোষণা এলো, আজ কারো প্রতি জুলুম করা হবে না। যারা সত্যবার্তা পেয়েছিল এবং অহংকারে অস্বীকার করেছিল তাদের হিসাব কঠোর, কিন্তু যারা সত্যবার্তা পায়নি, যারা বিভ্রান্তিতে ছিল, যারা খোঁজেনি, তাদের বিচার হবে আল্লাহর পরিপূর্ণ ন্যায়ের ভিত্তিতে। কারণ আল্লাহ বলেন, আমি কোনো জাতিকে শাস্তি দিই না যতক্ষণ না তাদের কাছে সতর্ককারী পাঠাই। সেই ময়দানে কেউ বলতে পারবে না আমার প্রতি অন্যায় হয়েছে, কারণ আজ সব পরিষ্কার। এবার নামানো হলো দাড়িপাল্লা। এক পাশে নেক আমল, অন্য পাশে গুনাহ। একটি ছোট আমল, এক গ্লাস পানি, একটি হাসি, একটি দোয়া। পাল্লা ভারী হয়ে গেল। আরেকজন আজীবন দান করেছে, কিন্তু নিয়ত ছিল মানুষের প্রশংসা। পাল্লা হালকা। মানুষ বুঝে গেল এখানে শুধু কাজ নয়, নিয়ত ওজন হয়। হঠাৎ একটি ঘোষণা, যাদের হিসাব শেষ হয়েছে তারা সামনে এগিয়ে আসুক। কিন্তু সামনে কোথায়? সামনে আছে একটি পথ, এমন পথ যা কাঁপিয়ে দেবে সবাইকে। হাসরের ময়দান ছেড়ে মানুষের সামনে ফাঁকা হয়ে এলো একটি অদ্ভুত পথ। পথটি খুবই সরু, চুলের চেয়েও সরু। যতদূর চোখ যায় পথ যেন কখনো শেষ হয় না। এক যুবক পদার্পণ করল। তার পা কাঁপছে, কারণ সে বুঝতে পারছে এটি আর কোনো খেলাধুলা নয়। পাশে একজন বৃদ্ধ দাঁড়িয়ে বলল, এই পথ পার হলে শুধু আল্লাহর ন্যায়ের সামনে দাঁড়াবে। পথের দুপাশে নিশ্চল জাহান্নামের আগুন। শব্দ নেই, কেবল গরম বাতাস। গরম বাতাসেই লজ্জা, অনুশোচনা, ভয় ভেসে আসে। মানুষ চিন্তা করল, কতই বা চেষ্টা করেছি, কতই বা আমল করেছি, আজ কি তা যথেষ্ট হবে? হঠাৎ কেউ পড়ে গেল, একবারই, আবার উঠতে পারল না। নিরাশা চেহারায় সে আরেকবার চিৎকার করল, কেউ শুনতে পেল না। আরেকজন, যিনি দুনিয়ায় সৎ ছিলেন, তবুও আল্লাহর হক ভুলে গেছেন। পথে চলতে চলতে তার পা পিছলে গেল। হাত দিয়ে ধরার চেষ্টা করল, কিন্তু হাত নিজের সাক্ষ্য দিচ্ছে, না, তুই নিজেই পথ হারিয়েছিস। মানুষ বুঝল এই পথ একাকী পাড়ি দিতে হবে। কোনো বন্ধু
কেউ সুপারিশ করতে পারবে না। পথটি আরও শুরু হয়ে এলো। এক এক ধাপ যেন ৪,৫০০ বছরের হিসাব। এক এক ধাপ যেন চোখের সামনে সমস্ত গুনাহ দেখাচ্ছে। পথের শেষে 2 দরজা, একটি জান্নাতের দরজা, একটি জাহান্নামের দরজা। প্রতিটি দরজার সামনে লেখা, তুমি যা নিয়ে এসেছ তার বিচার হবে এখানে। মানুষ দেখল, কেউ জান্নাতে যেতে পারছে, কেউ পিছিয়ে যাচ্ছে জাহান্নামে। কেউ চোখে পানি নেই, কেউ চিৎকার করছে, কেউ চুপচাপ। একজন বৃদ্ধ, যিনি সব নামাজ পড়েছিলেন কিন্তু কিছু শিরক করেছিলেন, তার পা নড়ছে না, হাত কাঁপছে, চোখে ভয়, মুখে অনুশোচনা। মানুষের মুখে কথা নেই, কারণ আজ মুখেও কোনো কথা শোনানো হবে না। হাত, পা, চোখ, জিহ্বা সবই সাক্ষী, সবই সাক্ষ্য দেবে। এক যুবক, যিনি দুনিয়ায় অহংকার করেছিলেন, চুলের চেয়েও সরু পথ পেরোলেন না। পথ হারিয়ে গেল, নিরাশার চিৎকার, পাশের আগুনে আলোড়ন। কিন্তু যিনি ঈমানের সাথে নামাজ পড়েছেন, যিনি মানুষের প্রশংসার জন্য নয়, আল্লাহর জন্য দান করেছেন, তাদের পা স্থির। তারা ধীরে ধীরে এগোতে লাগল। পথের শেষে জান্নাত দেখল, জান্নাতের দরজা খুলে আছে। প্রশান্তি, আনন্দ, আলো। কেন এই আনন্দ তারা বুঝতে পারল না, কারণ এখন তারা জানে আল্লাহর ন্যায়ের প্রতি কৃতজ্ঞতা ছাড়া আর কিছু নেই। পাশেই অন্যরা, যারা চেষ্টার পরও ফেসে গেছে, জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। তার চিৎকার, অনুশোচনা, আফসোস, নিঃশ্বাস, আতঙ্ক সবই মিশে গেছে আগুনের ধোঁয়ায়। পথটি শুধু পরীক্ষা নয়, পথটি হল নেক কাজের মান, নিয়তের সততা, দুনিয়ার অহংকারের পরিণতি। হঠাৎ একটি ঘোষণা, আজ আমি কাউকে অন্যায়ের শাস্তি দিচ্ছি না, প্রত্যেকের বিচার হবে তার প্রাপ্ত বার্তার উপর। আমি জানি কেউ বিভ্রান্ত হয়েছিল, কেউ জানত না, সব পরিপূর্ণ ন্যায়ের ভিত্তিতে। এভাবেই মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে, কিয়ামতের ভয় শুধু শাস্তি নয়, এটি এক বাস্তবতা যা সবাইকে সতর্ক করে, যা মানুষকে আল্লাহের দিকে ফিরিয়ে আনে। হাসরের ময়দান ভরে গেছে। প্রতিটি মুখ, চোখে ভয়, মুখে অনুশোচনা। কেউ শীতল, কেউ তপ্ত, কেউ চুপচাপ, কেউ চিৎকার করছে। সামনে উন্মুক্ত হল 2 বিশাল দরজা। একদিকে জান্নাতের দরজা, অন্যদিকে জাহান্নামের দরজা। দরজাগুলো এতই বড় যেন আকাশ পাতাল মিলেছে। প্রথমে এক এক করে মানুষ এগোতে শুরু করল। হাত, চোখ, জিহ্বা সবই সাক্ষী দিচ্ছে। কেউ সাহায্য চাইছে, কেউ অনুশোচনা করছে, কেউ নিজেকে ধরা ছাড়া কিছুই পারে না। যে মানুষ সব আমল আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন, যিনি নামাজ ও তৌবার প্রতি সতর্ক ছিলেন, যিনি দান করেছেন লোভ বা প্রশংসার জন্য নয়, তাদের জন্য জান্নাতের দরজা খুলে গেল। দরজা থেকে বের হল নীল আলো, গন্ধ, শীতলতা, প্রশান্তি। এক যুবক, যিনি জীবনের ছোট্ট দানের মাধ্যমে সহায়তা করেছিলেন, সে প্রবেশ করল। চোখে অশ্রু, মুখে হাসি। এটাই স্বর্গ, সে ভাবল, কিন্তু জানতে পারল এটা কেবল শুরু, যেখানে কৃতজ্ঞতার চূড়ান্ত স্বাদ। অন্যদিকে যারা অহংকারে দুনিয়ার প্লেজার্স অনুসরণ করেছে, যারা সত্য জানার পরও মেনে নেননি, যারা আল্লাহর হুকুমকে অগ্রাহ্য করেছে, তাদের জন্য দরজা খুলল। শব্দ নেই, শুধু আগুনের গর্জন। কেউ চিৎকার করছে, কেউ আতঙ্কে কাঁপছে। এক বৃদ্ধ, যিনি জীবনে নেক কাজ করেছিলেন কিন্তু শরীকে কিছু শিরক লুকিয়ে রেখেছিলেন, তার পা পিছলে গেল। হাত নিজের শিকারে কাঁপছে, চোখে ভয়, মুখে অনুশোচনা। মানুষ বুঝতে পারল, কেউ কারো জন্য দোষারোপ করতে পারবে না। আজ শুধু আল্লাহর ন্যায়ের সামনে দাঁড়িয়ে নিজেদের আমলের ফল দেখতে হবে। জান্নাতের ভিতরে শীতল বাতাস, ফুলের সুবাস, চিরশান্তি। মানুষ হাসছে, কাঁদছে, আনন্দে ভাসছে। জাহান্নামের ভিতরে আগুন, তপ্ত বাতাস, চিৎকার, অনুশোচনা। মানুষ কাঁদছে, চিৎকার করছে, আতঙ্কে কাঁপছে। কেউ নিজেকে দেখে বিস্মিত, আমি এত দোষী, আমি কি সব ভুল করেছি? হাত, চোখ, জিহ্বা সবই স্বীকার করছে। আজ কেউ আল্লাহর ন্যায়ের বাইরে নয়। কিয়ামত ভয়াবহ, কেউ অন্যকে বাঁচাতে পারবে না।
সুপারিশ কেবল নবীদের মাধ্যমে সম্ভব। আল্লাহর ন্যায় এবং মানব জীবনের হিসাবই চূড়ান্ত। মানুষ কাঁদছে, কাঁপছে, কিন্তু একবারও হীন হয়নি, কারণ তারা বুঝেছে এখানেই বাস্তবতা, এটাই চূড়ান্ত পরীক্ষা। কেউ কেউ ধ্বংস, কেউ কেউ মুক্তি। পুলসিরাত পার হওয়ার পর মানুষ পৌঁছাল এক বিশাল চত্বরের মতো জায়গায়। এখানেও নিস্তব্ধতা। কেউ চিৎকার করছে না, কেউ দৌড়াচ্ছে না, কেউ কথা বলছে না। কারণ এখানে কথা বলবে মন, বুদ্ধি, অনুশোচনা। এক যুবক, যিনি দুনিয়ায় অহংকারে চলেছেন, আজ দাঁড়িয়ে কাঁপছে। তার চোখে অশ্রু, চেহারায় লজ্জা। হঠাৎ সে বুঝল আজ সে তার গুনাহ এবং ভুলের সমস্ত দিক দেখতে পাচ্ছে। হাত নিজের দিকে তাকালো। হাত বলল, আমি সেই হাত যা ভুল কাজ করেছিল। আমি সেই হাত যা সাহায্য করার সময় পিছিয়েছিলাম। চোখ বলল, আমি সেই চোখ যা সত্য দেখেও অগ্রাহ্য করেছিল। জিহ্বা বলল, আমি সেই জিহ্বা যা মিথ্যা বলেছিল। আমি সেই জিহ্বা যা গীবত করেছিল। এক নারী, যিনি জীবনে ছোট্ট দানের মাধ্যমে মানুষকে সাহায্য করেছিলেন, কিন্তু লোভে বা অহংকারে কিছু করেছেন, তার বুদ্ধি জানালো, যদি তুমি তওবা করো, আমি তোমাকে জান্নাতের দিকে পরিচালিত করতে পারি, কিন্তু যদি গর্ব করো, আমি তোমাকে হেরাতে পারি। মানুষ বুঝতে পারল, এই মুহূর্তে বুদ্ধি সবচেয়ে বড় ধন। বুদ্ধি না থাকলে অনুশোচনার গভীরতা ভয়াবহ হয়ে যায়, আর সেই গভীরতায় ডুবে যায়। হঠাৎ এক গরিব পুরুষ, যিনি দুনিয়ায় কেউ চিনত না, কিন্তু নামাজ ও দান করেছিলেন, সেই মুহূর্তে আল্লাহর দৃষ্টি তার দিকে। তার বুদ্ধি বলল, এখন তুমি জানো তোমার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য, ভয় থেকেও মুক্ত, শান্তির দিকে যাত্রা। মানুষের মনে একটাই প্রশ্ন, আমি কি আগে এই বুদ্ধি বুঝতাম? কেউ বুঝল না, কিন্তু তারা জানল আজই বুঝতে হবে, আজই সময়। এক যুবক, যিনি জীবনে অনেক গুনাহ করেছেন, আজ তিনি তার সব ভুল দেখছেন। চুলের চেয়েও সরু পথ পার হয়ে হাত, চোখ, জিহ্বা সবই স্বীকার করছে। তার বুদ্ধি বলল, এখন তুমি বুঝছ দুনিয়ার সুখ শুধুমাত্র ভ্রান্তি। এখন তুমি বুঝছ সময় হারানো মানে পরিণতি হারানো। মানুষ চিৎকার করছে না, কিন্তু হৃদয় চিৎকার করছে। কেউ দৌড়াচ্ছে না, কিন্তু আত্মা ভয় ও অনুশোচনায় দগ্ধ। বুদ্ধি হল সবচেয়ে বড় সম্পদ, অনুশোচনা হল সততার পরিচয়। যে মানুষ আজ নিজের ভুল বুঝতে পারে, সে আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ পায়। যে মানুষ বুঝতে পারে না, তার গুনাহ গভীর হয়ে যায়। হঠাৎ একটি হাওয়ায় ঘোষণা এলো, যারা আজ বুদ্ধি ও অনুশোচনার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসে, তারা জান্নাতের পথে ধীরে ধীরে এগোবে। যারা অগ্রাহ্য করে, তাদের ভাগ্য জাহান্নামের দিকে। মানুষ বুঝল, এই মুহূর্তে যে সিদ্ধান্ত নেবে, তার ভাগ্য চিরস্থায়ী হবে। হাসরের ময়দান শান্ত। কেউ আর চিৎকার করছে না, কেউ দৌড়াচ্ছে না, কেউ নেই যে আর অন্যের দিকে দোষ চাপাতে পারে। কারণ আজ সবাই বুঝেছে, এই পৃথিবীর সবকিছু ভ্রান্ত, কেবল আল্লাহর ন্যায়ের সামনে দাঁড়ানোই সত্য। এক যুবক, যিনি দুনিয়ায় অহংকার করেছিলেন, আজ চুপচাপ দাঁড়িয়ে হাত ও চোখকে দেখছে, সবই স্বীকার করছে। যে আনন্দ, যে অহংকার, যা সে ভেবেছিল, সবই ধ্বংস। এক বৃদ্ধ, যিনি জীবনে শুধু নামাজ পড়েছেন, কিন্তু দুনিয়ার প্রশংসার জন্য কিছু করেছেন, তার বুদ্ধি বলছে, তুমি কিছু সত্যি আমল করেছ, কিন্তু নিয়ত যাচাই হয়নি। সততা ছাড়া কোনো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এক ঘোষণা এলো, আজ আমি কারো প্রতি অন্যায় করিনি। প্রত্যেকের বিচার হবে তার প্রাপ্ত বার্তার উপর। যারা বিভ্রান্ত ছিল, তাদের বিচার হবে ন্যায়ের ভিত্তিতে। যারা জানত, তাদের জন্য শাস্তি কঠোর। যারা বুঝতে পারল, তাদের জন্য দয়া রয়েছে। মানুষ বুঝল, কিয়ামতের ভয় শুধু শাস্তি নয়, এটা হেদায়েতের সুযোগ। এটা সত্য ও ন্যায়ের চূড়ান্ত প্রকাশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ আসে, সবার হৃদয় কেঁপে উঠল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ তোমাদের আমল গ্রহণ করুন। আমি সুপারিশ করব, তবে চূড়ান্ত বিচার আল্লাহর। মানুষ কাঁদছে, কাঁপছে, কিন্তু একবারও হীন হয়নি, কারণ তারা বুঝেছে এখানেই বাস্তবতা, এটাই চূড়ান্ত পরীক্ষা।
কেউ কেউ মুক্তি পাবে, কেউ কেউ শাস্তি ভোগ করবে। দুনিয়ায় অহংকার ও প্রলুব্ধি কিয়ামতের ভয়াবহ ফল। নেক কাজ ও সততার সাথে নিয়ত জান্নাতের পথে। বুদ্ধি ও অনুশোচনা আত্মার সঠিক বিচার। আল্লাহর ন্যায় চূড়ান্ত এবং নির্ভুল। মানুষের মুখে আর কোনো কথা নেই, শুধু হৃদয়ের ধাক্কা, চোখের অশ্রু, বুদ্ধি ও আত্মার অনুশোচনা। হাসরের ময়দান থেকে একটি শিক্ষা স্পষ্ট: যে দিন সত্যি আসে সেদিন কেউ অন্যকে সাহায্য করতে পারবে না, কেউ অতীত ফিরে পাবে না, কেউ আত্মার সত্যি ও অমলের সঙ্গে পাল্লা দিতে পারবে না। শুধু আল্লাহর ন্যায়ের সামনে দাঁড়িয়ে নিজেকে মাপা যাবে। এই হল কিয়ামতের চূড়ান্ত দৃশ্য, যেখানে মানুষ বুঝবে অমুসলিম, মুসলিম বা অন্য ধর্মের কেউ আল্লাহর ন্যায়ের বাইরে নয়। এবার মানুষ যদি বুদ্ধি ও অনুশোচনা ধরতে পারে, তাদের জন্য হেদায়েতের দরজা খোলা। যারা বুঝতে পারে না, তাদের জন্য শাস্তি স্পষ্ট। এইভাবে শেষ হল কিয়ামতের দিন হিন্দু ও অমুসলিমদের কি হবে গল্পের মহাকাব্যিক ধারাবাহিক কাহিনী। প্রত্যেক অধ্যায়ে ভয়াবহ দৃশ্যের মধ্যেও হিদায়েত ও সতর্কবার্তার বার্তা রাখা হয়েছে। হাসরের ময়দানে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সব মানুষ দাঁড়িয়ে আছে, হাত, চোখ, জিহ্বা সবই সতর্ক। তাদের সামনে দুই বিশাল দৃশ্য। দূরে এক আলো, শীতল বাতাস, মৃদু সুবাস, ফুলের ঝরে পড়া, পাখির মৃদু গান। মানুষের চোখ ভিজে গেল, মুখে অজান্তে হাসি ফুটে উঠল। এক যুবক, যিনি জীবনে ছোট্ট নেককাজ করেছিলেন, দরজা খুলতেই চোখে আলো ঢুকল। শান্তি, প্রশান্তি, আনন্দের অনুভূতি। জান্নাতের প্রবেশপথ এমন সরু নয়, এমন প্রশস্ত যে হৃদয় আনন্দে ভরে যায়। প্রতিটি ধাপ শীতলতা ও সুখের প্রতীক। এক বৃদ্ধ, যিনি নামাজ, দান ও তওবা পালন করেছেন, চোখের অশ্রু আর থামছে না। সে বুঝল এখানে প্রতিটি আমল আল্লাহর কাছে স্বীকারযোগ্য। অন্যদিকে দূরে আগুন, ধোঁয়া, তপ্ত বাতাস। শব্দ নেই, শুধু আগুনের গর্জন। এক যুবক, যিনি দুনিয়ায় অহংকার ও লোভে ভোগ করেছিলেন, দরজা খুলতেই চোখে আতঙ্ক। চুলের চেয়েও সরু পথ হারিয়ে গেছে। তার হাত, চোখ, জিহ্বা সবই স্বীকার করছে। কিছু ধরা যায় না, সাহায্য আসে না। এখানেই অনুভব হল কোনো ভুলের ক্ষমা নেই। কেউ চিৎকার করছে না, কেউ দৌড়াচ্ছে না, কেউ অন্যকে দোষারোপ করছে না। কারণ আজ তারা বুঝেছে এই মুহূর্তে শুধু নিজেকে বিচার করতে হবে। জান্নাত ও জাহান্নাম শুধু দৃশ্য নয়, এটি হল কাজের ফলাফলের প্রথম দৃষ্টি। নিজের আমল, নিজের নিয়তি চূড়ান্ত। অন্য কারও সাহায্য নেই, কেবল আল্লাহর ন্যায়ের সামনে দাঁড়ানোই যথেষ্ট। প্রথম দর্শনেই বোঝা যায় কোথায় পথ, কোথায় পরিণতি। হঠাৎ একটি ঘোষণা এলো, আজ সবাই প্রথমবার দেখছে তাদের চূড়ান্ত ফলাফল। যে জান্নাতে যাবে সে শান্তি পাবে, যে জাহান্নামে যাবে সে কষ্টে দগ্ধ হবে। তবে এখনও শেষ নয়, পরবর্তী হিসাব শুরু হবে। ফেরেশতারা সিদ্ধান্তমুখী। এক এক করে মানুষের সামনে হাজির হচ্ছে কাজের তালিকা। এই তালিকায় নেই কোনো গোপন, কেউ কিছু লুকাতে পারবে না। এক কণ্ঠ ঘোষণা করল, আজ প্রত্যেককে তার আমল ও নিয়তের পূর্ণ হিসাব দিতে হবে। অন্য কারো ওপর দোষ চাপানো যাবে না। প্রতিটি কাজের ওজন আল্লাহর ন্যায়ের অধীনে নির্ধারিত। হাসরের ময়দান এক নিমিষে ভারী হয়ে উঠল। মানুষ দাঁড়িয়ে আছে, চোখ কাঁপছে, হৃদয় ভয়ে ধ্বংসপ্রাপ্ত। ফেরেশতারা ঘোষণা করল, আজ তোমাদের প্রতিটি আমল, প্রতিটি নিয়ত, প্রতিটি সিদ্ধান্তের ফলাফলের মুখোমুখি হতে হবে। কেউ সাহায্য পাবে না, কেউ পালাতে পারবে না। আল্লাহর ন্যায়ের বাইরে কোনো শক্তি নেই। হাসরের ময়দান নীরব, কেউ চিৎকার করছে না, কেউ দৌড়াচ্ছে না। আজ বোঝা গেছে শুধু আল্লাহর ন্যায়ের সামনে দাঁড়ানোই সত্য। হাসরের চূড়ান্ত শিক্ষা: দুনিয়ায় অহংকার ও প্রলুব্ধি ভয়াবহ পরিণতি। নেক কাজ ও সততার সাথে নিয়ত জান্নাতের পথে। বুদ্ধি ও অনুশোচনা আত্মার সঠিক বিচার। আল্লাহর ন্যায় ও নির্ভুল
আজ তুমি যা দেখছ তা হল চূড়ান্ত বাস্তবতা। কেউ অন্যকে সাহায্য করতে পারবে না। প্রতিটি আত্মা তার নিজের আমল অনুযায়ী ভাগ্য ভোগ করবে। তাই আজই তাওবা কর, আজই বুদ্ধি ধরো, আজই নিজের নিয়ত ঠিক কর।